টাকায় মাত্র 101 টাকায় উইকলি পাওয়া যায়। তো এই সর্বপ্রথম এই জায়গায় একটা অ্যাকাউন্ট খুলে নিবি, উপরে দেখা যাইতেছে লগ ইন, এটার মধ্যে একটা ক্লিক করবি। তারপরে এই জায়গায় লেখা আছে লগ ইন উইথ গুগল, এটার মধ্যে ক্লিক করে যে কোনো একটা মেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিবি। অ্যাকাউন্ট তো খুলতেই পারি, কেমনে ডায়মন্ড টপ আপ করব ওইটা দেখাও। সবকিছুই আস্তে আস্তে দেখাই দিতেছি। এখন যদি ভালো করে না দেখাই দেই তাহলে পরের বার তো তুই আবার আমার জ্বালাতন করবি। এই দেখ, এই জায়গায় ডায়মন্ডের দাম কিন্তু কম আছে। 115 ডায়মন্ড মাত্র 75 টাকা, আর 240 ডায়মন্ড 169 টাকায়। চোখকেও তো দেই না ভালো করে, ছোট ছোট লেখা। তো আরেকটা কিন্তু এই জায়গায় অফার সবসময় থাকে, 101 টাকায় এই জায়গা থেকে উইকলি পাওয়া যায়। তো আমরা এই 101 টাকায় উইকলি নিতে পারবো। তো আগে টাকাটা অ্যাড করা দেখাই দেই, কেমন অ্যাকাউন্টের মধ্যে টাকা ভরতে হয়। আগে টাকা ভরবো কে? ডায়মন্ড নেওয়ার পরে তারপরে এসে টাকা দিমু? হ্যাঁ, ডায়মন্ড নেওয়ার পরেও টাকা দিতে পারো, কিন্তু আমি সবসময় এটা থেকে টপ আপ করি, তো তার লাগে আগে আগে অ্যাকাউন্টের মধ্যে টাকা ঢুকায় রাখিয়া দেই। তুমিও চাইলে টাকা ঢুকায় রাখিয়া দিতে পারো। আগে টাকা ভরে রাখলে যদি ওই ডায়মন্ড ওলা বেটাই আমার টাকা নেওয়া যায়গা? আরে না, ডায়মন্ডওয়ালা বেটাই তো টেলা লেগে বই রইছে। আমি গত 2 বছর ধরে এটা থেকে টপ আপ করি। ও তাইলে তুমি সবসময় আমার এটা থেকে ডায়মন্ড টপ আপ করে দাও? হ্যাঁ, এটা থেকে ডায়মন্ড টপ আপ করে দেই। তো এখন দেখো কেমনে টাকা ভরতে হয়। তো অ্যাড মানির মধ্যে যাইয়া যত টাকা ভরবো অত টাকা লিখবা। লেখার পরে যেই মাধ্যমে টাকাটা ভরতে চাইতেছো ওই মাধ্যমটা সিলেক্ট করবা, বিকাশ, নগদ, রকেট, যেটা দিয়ে ভরবা। তো আমি বিকাশ দিয়ে ভরবো, বিকাশটা সিলেক্ট করলাম। তারপর দেখো এই জায়গায় একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা কপি করতে হইব। কিন্তু আরেকটা কথা, এই একই নাম্বারে কিন্তু বারবার টাকা পাঠাইতে যাও না। আবার এই নাম্বারটা কিন্তু সেভ করেও রাখো না, কারণ হইতাছে এই জায়গায় প্রত্যেকবার এই নাম্বারটা চেঞ্জ হয়। যেই সময় টিয়া পাঠাইবা এই সময় যেই নাম্বারটা দেওয়া থাকবো এই নাম্বারটা এই জায়গা থেকে কপি করবা। তো কপি করা হয়ে গেলে এই জায়গা থেকে যাইবা গা বিকাশের মধ্যে, যেমনটা আমি যাইতাছি বিকাশের মধ্যে যাইতাছি ইয়া। তো আমরা ভরতাছি কত টাকা? 200 টাকা, তাই না? তো কপি করা নাম্বারটা আমাকে সেন্ড মানির মধ্যে এই জায়গায় পেস্ট করে দিতে হইব। তারপরে আমাকে এই জায়গায় 200 টাকা যেহেতু ভরতে চাইতেছি 200 টাকা দিতে হইব। একটু কমও দিবা না, বেশিও দিবা না, যত টাকা ভরবা, যত টাকা এই অ্যাকাউন্টের মধ্যে লেখছো অত টাকাই পাঠাইবা। তো পাঠাই দেওয়া হয়ে গেলে এই জায়গায় যে ট্রানজেকশন আইডি আছে এই ট্রানজেকশন আইডিটা করতে হইব কপি। এই দেখো, এই যে ট্রানজেকশন আইডি আছে না, ভালো করে দেখো, এই আইডিটা কপি করবা। তো কপি করা হয়ে গেলে আবার এই জায়গায় আইবা, এই জায়গায় যে খালি সাদা বক্সটা আছে এই বক্সটার মধ্যে এই ট্রানজেকশন আইডিটা দিয়ে দিবা। তো ট্রানজেকশন আইডি দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবা যে লাল রঙের একটা ভেরিফাই অপশন আছে, এই ভেরিফাই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবা। তো ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টের মধ্যে টাকা অ্যাড হয়ে যাইব। তো ধরো তোমার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে টাকা নাই, তখন তুমি কি করবা? তো তুমি চাইলে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা অ্যাড মানি করতে পারো। তো নগদের মাধ্যমে কেমনে অ্যাড মানি করবা ওইটাও আমি দেখাই দিতেছি, একই প্রসেস, সেম প্রসেস প্রায়। তো এই জায়গায় অ্যাড মানির অপশনে আইয়া যত টাকা ভরবা তত টাকা লিখবা। তো আমি 250 টাকা ভরতে চাইতেছি, 250 টাকা লিখলাম। তো এইবার আমি নগদটা সিলেক্ট করবো, কারণ আমি নগদের মাধ্যমে টাকাটা অ্যাড করতে চাইতেছি। তো এই জায়গায় কিন্তু আবারও আগের মতো নাম্বারটা দিয়ে দিছি, এই নাম্বারটা আমাকে কপি করতে হইব। আর আমি আবারও করে দিতেছি, এই জায়গায় কিন্তু তোমরা এই নাম্বারটা সেভ করতে যাও না, বা একবার কপি কইরা ওই নাম্বারে একই নাম্বারে বারবার টাকা পাঠাইতে যাও না। যখন টাকা পাঠাইবা যেই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে টাকা পাঠাইও। তো আমি কপি করা নাম্বারটা নগদে পেস্ট করে দিলাম। আর আমরা কত টাকা ভরতে চাইছিলাম? হ্যাঁ, 250 টাকা। তো 250 টাকা ভরতে চাইতেছি। আর তোমরা যত টাকা ভরবা অত টাকাই কিন্তু এই জায়গায় দিবা, কমও দিবা না আবার বেশিও দিবা না। যত টাকা ভরবা তত টাকা দিয়া সেন্ড মানি করে দিবা। তারপরে যে ট্রানজেকশন আইডিয়া থাকবে ওই ট্রানজেকশন আইডিয়া কপি করবা। তো ট্রানজেকশন আইডি কপি করা হয়ে গেলে যে খালি বক্সটা আছে এই জায়গায়, এই খালি বক্সের মধ্যে আগের মতো যেমন বিকাশের মধ্যে ট্রানজেকশন আইডি দিছিলে ঠিক একইভাবে তোমরা ট্রানজেকশন আইডিটা দিয়ে দিবা। ট্রানজেকশন আইডি দেওয়ার পরে লাল রঙের যে ভেরিফাই অপশন আছে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম। ওই মাঝে মধ্যে একটু সমস্যা করতে পারে, 20 থেকে 30 সেকেন্ড তোমরা ওয়েট করবা। একটু ওয়েট করার পরে তোমরা আবার ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবা, কারণ সার্ভারে অনেক সময় অনেক সমস্যা করে। অনেক মানুষ যখন একসাথে টপ আপ নেয়, তো ট্রানজেকশন আইডিটা দেওয়ার পরে যদি সমস্যা করে 20 থেকে 30 সেকেন্ড ওয়েট করে আবার করবা। তো এই যে দেখো আমাদের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু টাকা অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা চাইলে উইকলি, মান্থলি, ইউআইডি কোড দিয়ে টপ আপ যে কোনো কিছু নিতে পারি। আমরা নেবো 101 টাকায় উইকলি টপ আপ নেবো। তো 101 টাকা উইকলি টপ আপ নিতে গেলে এটা কিন্তু সবসময় এই অফারটা থাকে না, তো সীমিত সময় লেগে দেওয়া হয়। তো যখন এই অফারটা দেয় তখন তাকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আগে থেকে জানায় দেয়। তো তোমরা এই অফার নেওয়ার লেগে তাকে টেলিগ্রামে এইখান থেকে জয়েন হয়ে নিবা। তাতে করে যে কোনো সময় যেই অফার দেখ নাকি তোমাকে সামনে আগে থেকে আয়া পড়বো। তো তোমরা ওই অফার দেখে এই সাইডের মধ্যে ঢুকে অফারগুলো নিতে পারো। তো এখন যদি আমরা 101 টাকা উইকলি অফারটা নিতে যাই, তো উইকলি অফারের মধ্যে ক্লিক করবো 101 টাকার। তারপর এই জায়গায় যেই আইডির মধ্যে নিতে চাইতেছি ওই আইডির ইউআইডি কোডটা দিতে হইব ওই জায়গায়। তারপর নিচের দিকে আইলে দেখতে পারবা পেমেন্টের অপশন, দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওয়ালেট পে আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট পে। তো ওয়ালেট পে হইতেছে আমাকে অ্যাকাউন্টের মধ্যে যদি টাকা থাকে তাহলে ওয়ালেট পে সিলেক্ট করে নিচে বাই নাওতে ক্লিক করলেই সাথে সাথে অ্যাকাউন্টের মধ্যে আমাকে যেই উইকলির অফারটা নিতে চাইতেছি ওটা চলে যাবো। তো আমরা যেহেতু এই অফারটা এখন চলতেছে না, আপাতত এই অফারটা নাই 101 টাকার, তো আমরা চাইলে এই জায়গা থেকে নর্মাল একটা উইকলি নিতে পারি। তো নর্মাল উইকলির দাম কত আছে? 151 টাকা আছে। তারপর যে আইডির মধ্যে নিতে চাইতেছি ওইটার ইউআইডি দিয়ে দিব। তো আমাকে অ্যাকাউন্টের মধ্যে যেহেতু টাকা আছে তো আমরা ওয়ালেট পেটাই সিলেক্ট করবো, তারপর বাই নাওর মধ্যে ক্লিক করলাম। দেখো আমাকে অর্ডারটা কিন্তু এই মুহূর্তে পেন্ডিং এর মধ্যে আছে। তো প্রায় 1 মিনিটের মধ্যে আমাকে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। 1 মিনিটের সময় লাগে না, আমি দেখছি। আমি যতবার এই জায়গা থেকে টপ আপ করি 20 থেকে 30 সেকেন্ড সময় লাগে, কারণ এটা এআই দ্বারা পরিচালিত। তো এই যে দেখো কমপ্লিট কিন্তু হয়ে গেছে, 1 মিনিটের সময় লাগে না, 20 থেকে 30
আর আমার বান্ধবীর আইডির মধ্যে ডায়মন্ড যাইতে? আইডির মধ্যে অলরেডি ডায়মন্ড দিয়ে দিছি তো, চেক করতে কও, অলরেডি কমপ্লিট। তো এই জায়গা থেকে চাইলে কিন্তু তুমি বিভিন্ন সময় কিন্তু অফারগুলো নিতে পারো। আর আমার কিন্তু আর জ্বালাতন করবি না করে দিতেছি, যেই সময় ডায়মন্ড টাইমন্ড লাগবো তুই থাকবো ওই অফারগুলো লবি, নাইলে যেই যত ডায়মন্ড লাগবে ওই ডায়মন্ড লয়ে লবি। ওই স্যার বগর বগর কইরো না, এখন আমি আমার নিজেরটা নিজেই টপ আপ করতে পারবো।